নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ ৩রা অক্টোবর বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। এই মুহূর্তে বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার কথা জানানো আবহাওয়া দপ্তর, যার ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হতে পারে এবং কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের ইঙ্গিতও জারি করা হয়েছে। তাই পুজোর আগে এরকম দুর্যোগের পরিস্থিতি ফের দক্ষিণবঙ্গের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে পুজোর সময় যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল তা কতটা পরিবর্তন এনেছে আজকের আপডেটে। পাশাপাশি আমরা জানাবো ঘূর্ণাবর্ত নিয়ে বা নতুন কোনো সিস্টেম নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে। তার সঙ্গে আজ পশ্চিমবাংলার দুই বঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি। তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কথা জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। পুজোর আগে বাংলায় রোদ বৃষ্টির খেলা চলছে, কখনো ঝমঝমে বৃষ্টি হচ্ছে তো কখনো আবার মেঘ সরিয়ে উকি দিচ্ছে রোদ। উত্তর থেকে দক্ষিণে কম বেশি সর্বত্রই দেখা যাচ্ছে একই চিত্র। গতকাল বুধবার মহালয়ের দিন সকাল থেকে ঝমঝমে বৃষ্টিপাত শুরু হয়েছিল। আজও সেই পরিস্থিতি থাকতে পারে বলে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে চক্রবর্ত ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। দক্ষিণবঙ্গে আরো কিছুদিন বিক্ষিপ্ত মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আলিপুর আবহাওয়া সূত্রের খবর, আজ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মহালয়া থেকে শুরু হয়েছে রাজ্যের আবহাওয়ার পথ পরিবর্তন, ফের কয়েকদিন এই পরিস্থিতি থাকতে পারে বলে জানানো হয়েছে। এদিকে বর্ষা বিদায় নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে মহালয়ার দিন থেকে বৃষ্টিপাত আবার নতুন করে শুরু হয় দক্ষিণবঙ্গে। স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দু এক জায়গাতে। দেশ থেকে ধীরে ধীরে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসে মাঝামাঝি সময় বলে বলা হয়েছে। এদিকে আজও ভোর রাত থেকে দক্ষিণবঙ্গের নানা জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। গত রাতের সর্বশেষ বুলেটিন অনুসারে আজ গোটা দিন দক্ষিণবঙ্গে কোনো জেলায় কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে বিক্ষিপ্তভাবে মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটি জেলাতে। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ২ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য থেকে বলা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলায় আজ সতর্কতা জারি করা হয়নি। এদিকে আগামীকাল শুক্রবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার বেশিরভাগ অংশে বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, ২ পরগনা, ২ বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আরো বেশ কিছুটা বাড়তে পারে। সেদিন প্রত্যেক জেলার অধিকাংশ এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূল কারণ হিসেবে বলা হয়েছে আগামী ৪ঠা অক্টোবর নাগাদ নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে এই বৃষ্টিপাত বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। তবে পুজো নিয়ে বলা হয়েছে পুজোর সময় যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা তা কিছুটা পরিবর্তন, অর্থাৎ তা কিছুটা বাড়তে পারে বলে বলা হয়েছে। তবে কতটা বাড়তে পারে বা কতদিন হতে পারে সে বিষয়ে এখনো নিশ্চিত করে না বললেও কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে। আগামী শনিবার ২ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। এরপর রবিবার এবং সোমবার বর্ষণের পূর্বাভাসও রয়েছে। ওই ২ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলার অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে, তবে কোনো জেলায় কোনো সতর্কতা জারি করা হয়নি। এদিকে কলকাতার আবহাওয়ার পরিস্থিতি বলা হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত আংশিক মেঘলা আকাশ
সকাল থেকে লক্ষ্য করা যাবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বলে বলা হয়েছে। আগামী 2 থেকে 3 দিন সামান্য বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামী 3 থেকে 4 দিন উত্তরবঙ্গের যে 5টি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হাওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। এদিকে মৎস্যজীবীদের আবার নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে আগামী 4 অক্টোবর নাগাদ উত্তাল থাকতে পারে সমুদ্র। তাই বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে আগামী 4 অক্টোবর নাগাদ যেতে না বলা হয়েছে। আগামী 4 অক্টোবর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে জানাচ্ছে বর্ষা বিদায়কালে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। দেশের 4 বিভাগের অধিকাংশ স্থানে ভারী বৃষ্টিপাতের আভাস থাকলেও 3 বিভাগে বৃষ্টিপাত কমছে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানা গেছে আজ বৃহস্পতিবার উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর ও রাজশাহীতে কম বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি বিভাগগুলোর অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যার পর তুমুল বৃষ্টিতে রাজধানীতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ডুবে গেছে। কোথাও কোথাও 1 হাঁটুর চেয়েও বেশি জল জমেছে। পুরো সচিবালয় সন্ধ্যেতে থই থই করছে বৃষ্টির জলে। সন্ধ্যার পর রাজধানীতে 1.5 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়। মূলত গতকাল সন্ধ্যে 7টার পর শুরু হয় সেই বৃষ্টি। টানা সেই বৃষ্টি চলে রাত 8:30 পর্যন্ত। রাত 8টার দিকে ঘুরে দেখা গেছে পুরো সচিবালয়ে জল জমেছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আজও রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে দেশের উপকূলীয় অঞ্চল সহ সিলেট বিভাগের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে তাপমাত্রা কমতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।